আজকে দেখাবো কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয়। তো প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা লিখে সার্চ করলেই চলে আসবে। তো আমি এটা ডাউনলোড করে রেখেছি, এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর অ্যালাউ করে দেব। এরপর ক্রিয়েট নিউ আছে, ক্রিয়েট নিউ ক্লিক করছি। এরপর এখানে রেশিও আছে, তো রেশিও থেকে 3:4 এই রেশিওটা নিয়ে ক্রিয়েটে ক্লিক করছি। অ্যালাউ করে দেবো এখান থেকে। তো মিডিয়া ব্রাউজার থেকে কিছু পিকচার এবং একটা ভিডিও নিয়ে নিব। তো কিছু পিকচার নিয়ে নিচ্ছি। এরপর আবার ক্রসে ক্লিক করে এখান থেকে ব্যাক করছি। এরপর মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করে একটি ভিডিও নিয়ে আসবো। তো এখানে ভিডিওটা সিলেক্ট করার পর আমি এই ভিডিওটা নিতে চাচ্ছি এখান থেকে। তো ভিডিওর উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো আমার ভিডিওটা এখানে চলে আসছে। এবার লাস্ট এখানে ক্রসে ক্লিক করে এখান থেকে ব্যাক করছি। এবার প্রথমে রেকর্ড আছে, তো রেকর্ডে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে আপনার রেকর্ড হওয়া শুরু করে দেবে। তো এখানে স্টার্টে ক্লিক করে কিছু একটা রেকর্ড করে নেবেন, আসসালামু আলাইকুম বা আপনি আপনার নিজের নামটা বলতে পারেন, বলে এখানে রেকর্ড করে নিতে পারেন। এরপর এখানে অডিও আছে। এবার আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তারপর এখানে অডিও আছে, অডিওতে ক্লিক করবেন। তো রেকর্ডের শেষে অডিওটা দেব। তো এখান থেকে যে কোনো একটা অডিওতে যাব। তো সংসে যাচ্ছি। তো সংস থেকে কোনো একটা সং দিয়ে দেব। তো সঙের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো সংটা এখানে অ্যাড হয়ে যাবে। তো রেকর্ডের পর থেকে সংটা অ্যাড করে নেবেন। এবার যে এক্সট্রা মিউজিকটা আছে, এক্সট্রা মিউজিকটার উপর ক্লিক করবেন। ভিডিওর শেষে সংটাকে ট্রিম এন্ড স্প্লিটে ক্লিক করবেন। তো ভিডিও শেষে সঙের উপর ক্লিক করে ট্রিম এন্ড স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করে ট্রিম রাইটে ক্লিক করে দিচ্ছি। তো আমার এক্সট্রা মিউজিকটা এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। এরপর এখানে লেয়ার্স আছে, লেয়ার্সে ক্লিক করে এখানে নিচে হ্যান্ড রাইটিং আছে, হ্যান্ড রাইটিং ক্লিক করছি। এরপর এখানে পেন আছে এবং কালার অপশন আছে। তো পেন দিয়ে কোনো কিছু আঁকতে পারবেন এবং কালার কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন কাস্টমাইজ করার জন্য। তো যে কোনো একটা কালার আপনি দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দিচ্ছি, দিয়ে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। তো সাপোজ আমি এখানে কিছু একটা ড্র করে নিলাম। তারপর এটা মোছার জন্য এখানে একটা ইরেজার আছে। তো ইরেজারে ক্লিক করে আপনি হাত দিয়ে মুছে দিলে হয়ে যাবে, এটা ইরেজ হয়ে যাবে। তো আমি এটা ইরেজ করে নিলাম। এরপর এখান থেকে ব্যাক করছি। এরপর আবার লেয়ার্সে যাবেন, এখানে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে কোনো কিছু লিখে নেবেন, আপনি আপনার নাম অথবা যে কোনো কিছু লিখতে চান লিখে নেবেন। লিখে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিলে এখানে এডিট আছে, এডিটে ক্লিক করে আপনার লেখায় যদি কোনো ভুল থাকে সেই ভুলটা সংশোধন করতে পারবেন। তারপরে ফন্ট আছে, ফন্টে ক্লিক করবেন। তো ফন্টে ক্লিক করার পর এখানে অ্যান্ড্রয়েড এবং লেটিন ফন্ট আছে। তো আপনি যে কোনো একটা ফন্ট আপনার পছন্দ দিয়ে দেবেন। তো আমি একটা দিয়ে দিচ্ছি, দিয়ে টিক মার্কে ক্লিক করছি। এরপর এখানে ইন অ্যানিমেশন আছে, ইন অ্যানিমেশনে ক্লিক করছি। তো এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আউট অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশনে ক্লিক করছি। আউট অ্যানিমেশন থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এরপর নিচে একটু স্ক্রল করছি, এখানে কালার আছে, কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে টিক মার্কে ক্লিক করছি। এরপর নিচে একটু স্ক্রল করছি, এটা এনেবল আছে, এটাকে অন করে দিচ্ছি। এরপর এটা কালার, যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা দিয়ে দিবেন।
দিয়ে এখান থেকে ব্যাক করছি। শ্যাডোটা দিলে এটা অন করে দেবেন। কালার দিতে চাইলে যে কালারটা দিতে চান সেই কালারটা দিয়ে দেবেন। তো এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিলাম। এবার এখান থেকে ব্যাক করছি। এরপর এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালারের এটা এনেবল আছে, এটা অন করে দেবেন। তো কালার যেটা ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছেন লেখায় সেটা দিয়ে দেবেন। দিয়ে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি। এরপর যদি ফুল ওয়েট ব্যাকগ্রাউন্ড এটা অন করে দিই তো পুরো ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো এটা দেখতে ভালো লাগছে না, তাই ওটা অফ করে দিচ্ছি। এরপর এখান থেকে ব্যাক করছি, আবারও লেয়ার্সে ক্লিক করছি। তো এখানে স্টিকার আছে, স্টিকারে ক্লিক করছি। তো এখানে অনেকগুলো স্টিকার আপনি পেয়ে যাবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো কোনো স্টিকার দিতে চাইলে দিয়ে দেবেন ভিডিও সুন্দর করার জন্য। আবার এখানে লেয়ার্সে ক্লিক করবেন। এরপর এখানে ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করছি। তো এখান থেকে যে কোনো ইফেক্ট আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা ইফেক্ট আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে ব্যাক করছি। এরপর আবার লেয়ার্সে ক্লিক করছি। এখানে মিডিয়া দেখতে পাচ্ছেন, মিডিয়া আছে এবং এখানেও আরেকটা মিডিয়া আছে। তো দুটো মিডিয়ার একই কাজ, কোনো কিছু অ্যাড করা গ্যালারি থেকে। তো একটা দিয়ে কাজ করলেই হয়। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটোতে ক্লিক করছি। ফটোসে ক্লিক করার পর সবার প্রথমে এখানে রিপ্লেস অপশন পেয়ে যাবেন। তো রিপ্লেস করে যে ফটোটা এখানে আনতে চাচ্ছেন সেই ফটোটা ক্লিক করে দিলে এখানে চলে আসবে। আমি ফটোতে ক্লিক করে দিলাম, তো আমার ফটোটা রিপ্লেস হয়ে গিয়েছে। এরপর এখানে ট্রিম এন্ড স্প্লিট আছে। এরপর এখানে পেন এন্ড জুম আছে, পেন এন্ড জুমে ক্লিক করছি। এরপর এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এবার ফটোটাকে 2 আঙুল ধরে জুম করে দিচ্ছি। তো জুম করে দেওয়ার পর ফটোটা জুম করতে পারবো অথবা জুম আউটও করতে পারবো। তো বেশি ভালো হয় যদি জুম করে দেন, তাহলে ভিডিওটা দেখতে সুন্দর হয়। তো এইভাবে প্রত্যেকটা ফটো এবং ভিডিও আমি জুম ইন এবং জুম আউট করে নেব।